আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো বাটন মোবাইলের ডিসপ্লে কিভাবে সঠিক নিয়মে পরিবর্তন করবেন। আজকের ভিডিওটি হলো মোবাইল সার্ভিসিং শিখুনের 3 নম্বর ক্লাস। তো আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। যেহেতু আমি প্রথমে বাটন মোবাইলের কাজ দেখাইতেছি, তো আপনারা আগে আমার এই ভিডিওগুলো প্রথম থেকে দেখবেন, তাহলে বাটন মোবাইলের কাজ শিখতে পারবেন। তো বাটন মোবাইলের কাজ শেষ হওয়ার পরে আমি অ্যান্ড্রয়েডের কাজ দিব। তো প্রত্যেকটা ক্লাসই আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই মোবাইলটির এখন ডিসপ্লে পরিবর্তন করব, তার জন্য আমি মোবাইলটি খুলে নিতেছি। তো আপনারা আমার এই ভিডিওগুলা যদি দেখেন, তাহলে নতুন টেকনিশিয়ান ভাইরা মোবাইল সার্ভিসিংয়ের কাজ একবারে এ থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। আজকে চলতেছে 3 নম্বর ক্লাস। আগে আরও 2টা ক্লাস দিয়েছি, মোবাইলের পার্টস পরিচিতি 1 নম্বর ক্লাস এবং মোবাইলের পার্টস পরিচিতি 2 নম্বর ক্লাস। তো এখন আমি বাটন মোবাইলের ডিসপ্লে পরিবর্তন করে দেখাবো। তারপর এভাবে স্টেপ বাই স্টেপ বাটন মোবাইলের কাজ দেখানোর পরে তারপর অ্যান্ড্রয়েডের পার্টস পরিচিতি দেখাবো, তারপর মাল্টিমিটারের ব্যবহার সব কিছুই শেখাবো। তো দেখতে পাচ্ছেন যে আমি মোবাইলটি কিভাবে খুলতেছি। যারা একদম নতুন মোবাইল সার্ভিসিং জগতে, তারা অবশ্যই আমার মোবাইল খোলার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তো দেখতে পাচ্ছেন এখন যেহেতু আমি এটির ডিসপ্লে পরিবর্তন করব, তো আমার এই মোবাইলটির আর কিছু খোলার প্রয়োজন নাই। তো দেখতে পাচ্ছেন আমি এই যে স্টিকারটি রয়েছে সেটি তুলে নিলাম এবং ডিসপ্লের উপরে যে স্টিকারটি রয়েছে সেটাও আমি তুলে নিতেছি। দেখতে পাচ্ছেন আপনারা এভাবে আলতো করে তুলে নেবেন, আর ডিসপ্লে উঠাবেন খুব সতর্ক সহিত, যেন কোনো লাইন মাদারবোর্ড থেকে উঠে না যায়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লে উঠানোর জন্য যে ফ্লাক্স পেস্টটা রয়েছে, ফ্লাক্স পেস্টটা আমি ব্যবহার করি। ফ্লাক্স পেস্টটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ডিসপ্লে খুব সহজে উঠে যাবে এবং বিভিন্ন রান ধরানোর জন্য এই ফ্লাক্স পেস্টটা আপনারা ব্যবহার করবেন, বা জ্বালাই দেওয়ার জন্য এই ফ্লাক্স পেস্টটা ব্যবহার করবেন। তো দেখতে পাচ্ছেন আমি ফ্লাক্স পেস্টটা ব্যবহার করে তারপর একটু রানগুলোকে জ্বালাই করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখন খুব সহজেই ডিসপ্লেটি উঠে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তাতালটা ধরার সাথে সাথে আমার পুরাতন যে ডিসপ্লেটি রয়েছে সেটি উঠে গিয়েছে। তো আপনারা যদি এই তাতালটি ব্যবহার করেন, এই তাতালটির মডেল হলো T210C। এই তাতালটির আমি হিট দিয়েছি 350। তো দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটি উঠানোর পরে কাপড়ের মধ্যে একটু থিনার নিয়ে আমি প্রত্যেকটা লাইনকে পরিষ্কার করে নিতেছি, কারণ মোবাইল সার্ভিসিং কাজ যত পরিষ্কারভাবে করবেন তত আপনার কাছেও ভালো লাগবে এবং কাস্টমারও দেখে খুশি হবে। তো দেখতে পাচ্ছেন আমি এখন আবার ফ্লাক্স পেস্টটা দিয়ে নিব। ফ্লাক্স পেস্টটা দিয়ে তারপর আমি নতুন আরেকটি ডিসপ্লে এখানে লাগিয়ে নিব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকেন। দেখতে পারতেছেন আমি পুরাতন ডিসপ্লেটি কীভাবে উঠালাম এবং নতুন ডিসপ্লেটি লাগানোর জন্য লাইনগুলো পরিষ্কার করে তারপর ফ্লাক্স পেস্ট ব্যবহার করলাম এবং ডিসপ্লেটাকে প্রত্যেকটা লাইনে আবার ধরলাম। তো দেখতে পাচ্ছেন আমি নতুন একটা ডিসপ্লে কীভাবে লাগাইতেছি। তো এভাবে আপনারা একটা লাইন করে এভাবে জ্বালাই করে নেবেন। মনে রাখবেন একটি লাইনের সাথে আরেকটি লাইন যেন লেগে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি খুব নিখুঁতভাবেই কাজটি করতেছি, আপনারাও ঠিক এভাবেই করবেন। আর মোবাইল সার্ভিসিং কাজ ধীরে সুস্থে করবেন। মোবাইল সার্ভিসিং কাজ কোনো তাড়াহুড়োর কাজ নয়, কারণ এক লাইনের সাথে আরেক লাইন লাগলেই কিন্তু সমস্যা দেখা দিবে। কারণ নেগেটিভ পজিটিভ এক হয়ে গেলে ডিসপ্লেটা নষ্ট হয়ে যেতে পারে, মোবাইলে শর্ট হতে পারে। তো আপনারা খুব সতর্কতাভাবে আস্তে আস্তে কাজ করবেন। যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন তারা কোনো তাড়াহুড়া করবেন না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসপ্লেটি কীভাবে লাগালাম, প্রত্যেকটি লাইন ভালো করে জ্বালাই করে দিতেছি যেন ডিসপ্লেটা আমি এক চান্সেই লাগাতে পারি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেটি লাগানো প্রায় শেষ। এখন আমি ব্যাটারি লাগিয়ে চালু করব মোবাইলটি। তো আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমার এই চ্যানেলে মোবাইল সার্ভিসিংয়ের কাজ প্রতিনিয়ত দেওয়া হবে, স্টেপ বাই স্টেপ এবং ক্লাস অনুসারে দেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটি এখন আমি চালু করতেছি। তো দেখতে পাচ্ছেন যে মোবাইলটি চালু করলাম এবং আমার ডিসপ্লেটি লাগানো 100%ভাবে হয়েছে। তার জন্যই মোবাইলটিতে ডিসপ্লে আসছে এবং সব কিছু ঠিকভাবে কাজ করতেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। তো আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আরও নিত্য নতুন ভিডিও পেতে এবং মোবাইল সার্ভিসিংয়ের কাজ থেকে যার পর্যন্ত শিখতে পারবেন আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।